5 আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। কাউকে হত্যা করা হয়েছে, কাউকে রশিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে গুলি করে হত্যা করা হয়েছে এবং জেল হত্যা প্রতিনিয়ত আমরা দেখতেই পাচ্ছি। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের স্ত্রী, সন্তান, ভাই, বোন এরাও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। অনেকেই ধর্ষণের শিকার হয়েছে। যেমনটা সংখ্যালঘু সম্প্রদায় 5 আগস্টের পর থেকে বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে নারীরা। এবং এই যে ধর্ষণ, খুন, চাঁদাবাজি, দখল, ছিনতাই, এটা কিন্তু ধারাবাহিকভাবে ক্রমে বেড়ে যাচ্ছে। এটা কিন্তু কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। অনেকেই ভেবেছিলেন বিএনপি নির্বাচিত সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর হয়তোবা এই ধারাটা কমে আসবে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কমার কোনো সম্ভাবনা নাই, বরং ধারাবাহিকভাবে ক্রমে ক্রমে এগুলো আরো বাড়ছে। 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তুরাগ থানার কিছু ছাত্রলীগের ছেলে মেয়ে মিছিল করলো। 3 জনকে হত্যা করা হলো, অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার করা হলো, 4 জন নিখোঁজ। মিডিয়া এটা নিয়ে নাটক সাজাচ্ছে, তারা পিকনিকে গিয়েছিল। বাংলাদেশ পুলিশ বিবৃতি দিয়েছে। ছাত্রদল, জামাত, বিএনপি, শিবির, তাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা এটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এইটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে। সবকিছু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিএনপি তাদের সেই চরিত্র থেকে বের হতে পারেনি। যারা 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়, তারা যে কখনোই শুধরাবে না, এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝা প্রয়োজন ছিল। নির্বাচনের পূর্বে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, আওয়ামী লীগের অনেক নেতা লিয়াজু করেছেন। জানি, নাম জানি, বলবো না। লিয়াজু করেছেন। বিএনপির সাথে এখন আপনাদের প্রেম ভালোবাসা অব্যাহত আছে। বিএনপির সাথে আপনাদের ব্যবসা এখনো চলমান আছে। আপনারা লাভের টাকা পাচ্ছেন। 15 বছর আপনারা জামাত বিএনপিকে মোটা তাজা করেছেন, তাদেরকে অর্থনৈতিক সহায়তা করেছেন, তাদেরকে ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তাদেরকে ঠিকাদারি কাজ করে দিয়েছেন, টেন্ডার পাইয়ে দিয়েছেন। ঠিক তার ধারাবাহিকতায় বিএনপির কিছু নেতা আপনাদেরকে সহায়তা করছে। আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা, একজন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, তার সাথে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকার যারা বলে বিএনপির বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী, তার সাথে লিয়াজও রক্ষা করে, তার সাথে প্রতিনিয়ত কথা বলে। যেই ব্যক্তি কথা বলে আওয়ামী লীগের অনেক বড় নেতা, একটা বিভাগীয় শহরের দায়িত্বপ্রাপ্ত নেতা, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, এখন লিয়াজও মেনটেন করে, কথা বলে, তার ব্যবসা বাণিজ্য সবকিছু তার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে। সেই সব তথাকথিত নেতাদের উদ্দেশ্যে কথা। 15 বছর আপনারা ক্রিম খেয়েছেন। আজ যে ছেলেগুলা মারা যাচ্ছে প্রতিনিয়ত, তুরাগে 3 জন মারা গেল, তার কয়েক ঘন্টার ব্যবধানে নোয়াখালীতে একজন যুবলীগ কর্মীকে হত্যা করা হয়েছে। এই যে প্রতিনিয়ত লাশ লাশ লাশ, লাশের সারি, লাশের খেলায় মেতেছে বিএনপি সরকার। এই লাশের উপর দাঁড়িয়ে আপনারা এখনো বিএনপির সাথে লিয়াজু করেন। মানে আপনাদের মানসিকতা ঠিক কতটা জঘন্য, আপনারা কতটা নোংরা মন মানসিকতা ধারণ করেন যে এখন পর্যন্ত আপনারা বিএনপির সাথে লিয়াজু রক্ষা করেন। এখন পর্যন্ত আপনারা বিএনপির সাথে সম্পর্ক রেখেছেন। প্রেম, পীড়িত, ভালোবাসা, সম্পর্ক, সংসার সব ঠিকঠাক আছে। মাঠে মার খাচ্ছে সেই 15 বছর যারা ক্রিম খাইতে পারেনি, যারা ক্ষমতার বলয়ের আশেপাশেও ছিল না, তারা। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে কারা? যারা 15 বছর কিচ্ছু পায়নি, কোনো সুবিধা নেয়নি তারা। যারা 15 বছর সুবিধা নিয়েছে তারা কিন্তু এখন মাঠে নাই। সুতরাং সেই সব নেতা যারা এখনো বিএনপির সাথে প্রেম, পীড়িত, ভালোবাসা অব্যাহত রেখেছেন, আপনাদের সকলের নথিপত্র আছে, জায়গা মতো সাবমিট করা হয়ে গেছে। যদি ভেবে থাকেন সবকিছু ঠিকঠাক করে পুনরায় ক্ষমতার মসনদে বসে ছুরি ঘুরাবেন, এটা ভুল ভাবছেন। হবে না, পারবেন না, হতে দেওয়া হবে না। অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু পাবলিকলি বলা ঠিক না, কারণ দলের একটা ব্যাপার তো অবশ্যই থেকে যায়। জানি ভিডিও দেখবেন, আপনাকে অনেকেই পাঠাবে। শুধরে যান, ভালো হয়ে যান। দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর নেন, তাদেরকে সহায়তা করেন, তাদেরকে জামিনে মুক্ত করার ব্যবস্থা করেন। বিএনপি এমন একটা কালসাপ, এরা কখনোই শুধরাবে না। জামাতের একটা আদর্শ আছে, স্বাধীনতার বিরুদ্ধ শক্তি। তারা পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে। তারা এখনো বিশ্বাস করে এটা পাকিস্তানের একটা অংশ। 71-এ হয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, নট বাংলাদেশ পাকিস্তান। তাদের আদর্শিক জায়গা অনেক শক্তিশালী। তারা বাংলাদেশের পক্ষে না, স্বাধীনতার পক্ষে না, সার্বভৌমত্বের পক্ষে না, বাংলাদেশের সংবিধানের পক্ষে না। কিন্তু বিএনপি না সংবিধানের পক্ষে না বাংলাদেশের পক্ষে। বিএনপির কোনো আদর্শই নাই। বিএনপি একটা আদর্শহীন দল, একটা জঘন্য নষ্টদের দল, একটা ক্লাব। সুতরাং বিএনপির সাথে প্রেম প্রীতি যদি থেকে থাকে এখনো, বন্ধ করেন, বাদ দেন। বিএনপি ঘেঁষা, বিএনপি প্রেমী কোনো আওয়ামী লীগ নেতা ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না, এটা লিখিত দেওয়া যায়। কারণ আপনাদের আমলনামা কিন্তু জায়গা মতো
সাবমিট করা হচ্ছে। যদি ভেবে থাকেন 111 পরবর্তী আপনারা অনেক রথী মহারথী হনু হয়েছিলেন, ভবিষ্যতে আপনারা সেই একই ট্রিক্স কাজে লাগিয়ে আপনারা আবারও সর্বা হয়ে যাবেন, এটা ভাবার কারণ নাই, হবে না। দলীয় নেতাকর্মীরা না খেয়ে দিন পার করছে, মিছিল মিটিং লড়াই সংগ্রাম করছে, প্রতিনিয়ত হামলা মামলার শিকার হচ্ছে, তাদেরকে সহায়তা করেন। আর এই যে মিছিলের ব্যবস্থা করেন 25 জন 30 জন দিয়ে, এটা বন্ধ করেন। পারলে 200-300 নিয়ে মিছিল করেন। ঢাকা শহরে এক রাতে 20,000 লোক দিয়ে মিছিল করেন। এই সরকারের ক্ষমতার মসনদ বেঁকা হয়ে যাবে। লিখিত দেওয়া কথা এটা। তারেক রহমানের চেহারার দিকে তাকান, অসুস্থ হয়ে গেছে, আতঙ্কে আছে, আতঙ্কে। যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। 20,000 কর্মী নিয়ে ঢাকা শহরে একটা মিছিল করেন, কত গ্রেফতার হবে? 10,000 উদাহরণ। কিন্তু এই 10,000 গ্রেফতারের পর এই সরকারের মসনদ ঠিক কোথায় গিয়ে ঠেকবে, এটা আপনাদের ভাবা উচিত। সুতরাং সিদ্ধান্ত নেন, শুধরে যান, বিএনপির সাথে প্রেম প্রীতি বাদ দেন। বিএনপি কখনো কোনোদিনও আওয়ামী লীগের বন্ধু হতে পারবে না। তাদের সাথে কোনোদিনও স্বাভাবিক ধারায়, স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে পারবেন না, কারণ তারা পুনরায় 21 আগস্ট ঘটাবে, তারা পুনরায় তুরাগের হত্যাকাণ্ড ঘটাবে। এটা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য। ভালো থাকবেন, ধন্যবাদ।